আওয়ামী আমলে ব্যাংকগুলোকে ১৭,২৫০ কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সহায়তা দেয়া হয় ৫১,০০০ কোটি টাকা। সবশেষ ফেব্রুয়ারিতে ঈদে গ্রাহকদের টাকা তোলার চাপ কমাতে ১,০০০ কোটি টাকা জরুরি সহায়তা পায় ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি ইসলামী ব্যাংকে দেয়া হয় ১৩,০০০ কোটি টাকা। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে জরুরি তারল্য সহায়তা ৭৬,০০০ কোটি টাকার বেশি। এই তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে, দৈনন্দিন লেনদেন চালু রাখতে এবং আন্তঃব্যাংক দায় পরিশোধে সক্ষম হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র তারল্য সহায়তা দিয়ে গ্রাহক চাপ সামাল দিলেও ব্যাংক খাতের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান সম্ভব নয়। প্রায় ২০ থেকে ২২টা ব্যাংকে আপনার ক্যাপিটাল শর্টফল। তো ক্যাপিটাল শর্টফল যদি থাকে, আপনি যদি তারল্য সম্ভাবনাতে আপনার তো ব্যাংক হিসেবে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যেমন ডেভেলপ কান্ট্রিতে ওরা যে ব্যাংকিং সুপারভিশন করে, ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দুইটা জিনিস দেখে, ওয়েদার ইউ আর রানিং ক্যাপিটাল শর্টফল এবং ওয়েদার ইউ আর রানিং লিকুইডিটি শর্টফল। লিকুইডিটি শর্টফল, ক্যাপিটাল শর্টফল থাকলে তারা বন্ধ করে দেয়। তো আমাদের দেশে এরকম শক্ত সুপারভিশনে যাওয়া যাবে। এদিকে তারল্য সহায়তার পাশাপাশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে পুনঃতফসিল, রাইট অফ বা মন্দ ঋণ হিসেবে তালিকাভুক্তিকরণ এবং প্রয়োজনে ব্যাংকের সম্পদ উদ্ধারে মামলার পথে হাঁটার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। কি পরিমাণ ঋণ রাইট অফ করেছে, রাইট অফ যেগুলো করেছে সেগুলোর মামলার নিষ্পত্তি কোন দিকে যাচ্ছে, ব্যাংক কি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিনা, রাইট অফ সেখান থেকে কিছু আদায় হচ্ছে কিনা, নতুন করে ভালো ঋণ আবার খেলাপির দিকে যাচ্ছে কিনা। লোন তো অ্যাসেট হচ্ছে ব্যাংকের। এই অ্যাসেটের কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাংকের। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্প মেয়াদে স্বস্তি দিলেও দুর্বল ব্যাংক পুনর্গঠনে জোর দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং শৃঙ্খলা নিশ্চিত আস্থাশীল করবে আমানতকারী ও বিনিয়োগকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।